হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, যাদবপুর ইউনিভার্সিটি থেকে এমএসসি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হয়ে গেছে। আজকে আমরা এই ভিডিওতে এমএসসি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান কিভাবে করব, এই অ্যাপ্লিকেশানের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি এমএসসি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপের প্রসেসে চলে যাচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে যাদবপুর ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন, যাদবপুর ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি ইন কলকাতা ওয়েস্ট বেঙ্গল। এবার আপনারা প্রথমেই দেখুন যে লিঙ্কটি দেওয়া আছে, এই লিঙ্কটি এখন আনঅ্যাভেলেবল আছে। আপনারা সেকেন্ড যে লিঙ্কটি দেওয়া আছে jadavpur.university.in, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। যাদবপুর ইউনিভার্সিটি। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে এখানে নোটিফিকেশান দেওয়া আছে এবং সেকেন্ডে যে নোটিফিকেশানটি দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল ফর অ্যাডমিশন টু এমএসসি কোর্সেস ফর এক্সটার্নাল অ্যাপ্লিক্যান্টস 2024-25, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখুন দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল ফর অ্যাডমিশন টু এমএসসি কোর্সেস ফর এক্সটার্নাল অ্যাপ্লিক্যান্টস 2024-25, ঠিক নিচেই দেওয়া আছে ক্লিক হেয়ার ফর ডিটেল। এই ক্লিক হেয়ার ফর ডিটেলে আপনারা ক্লিক করবেন, তারপর আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে দেখতে পাবেন সেকেন্ডে একটা নোটিফিকেশান দেওয়া আছে এমএসসি ডে ফর এক্সটার্নাল অ্যাপ্লিক্যান্টস, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখান থেকে যাদবপুর ইউনিভার্সিটি থেকে যে এমএসসি এক্সটার্নাল স্টুডেন্টসদের অ্যাডমিশন নেওয়া হবে ওই বিষয়ে ডিটেলস জানতে পারবেন। ফার্স্ট দেখুন রিড মি ফার্স্ট কিন্তু এই ইনস্ট্রাকশনসগুলো পড়তে বলা হয়েছে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিক্যান্টস ফর অ্যাডমিশন টু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড জিওলজি, জিওগ্রাফি, ইলেকট্রনিক সায়েন্স, বায়োটেকনোলজি অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইজ আগস্ট 12, 2024। অর্থাৎ এই সমস্ত সাবজেক্টে কিন্তু এখানে এমএসসিতে অ্যাডমিশান নেওয়া হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অ্যাপ্লিকেশান করতে বলা হয়েছে এবং অ্যাপ্লিকেশানের যে লাস্ট ডেট 12 আগস্ট 2024, তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট দেখুন এখানে কিন্তু অ্যাডমিশান টেস্ট হবে, এই অ্যাডমিশান টেস্টের ভিত্তিতে কিন্তু এখানে অ্যাডমিশান নেওয়া হবে এবং এখানে অ্যাডমিশান টেস্ট ফি হিসেবে 200 টাকা করে লাগছে যে সমস্ত ক্যান্ডিডেটসরা এসসি এসটি পিডাব্লিউডি আছেন, এবং 400 টাকা করে লাগছে বাকি ক্যান্ডিডেটসদের জন্য। এবং এই যে অ্যাডমিশান টেস্ট ফি, এই অ্যাডমিশান টেস্ট ফি পেমেন্ট করার লাস্ট ডেট 13 আগস্ট 2024 মধ্যে। নেক্সট দেখুন এখানে আরও কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে, এই ইনস্ট্রাকশনসগুলো আপনারা ভালো করে একটু দেখে নেবেন, কারণ এখানে কিন্তু একবারই মাত্র রেজিস্ট্রেশন করা যাবে এবং এই একবার রেজিস্ট্রেশনের ভিত্তিতে কিন্তু আপনারা অনেকগুলো ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এখানে কিন্তু একটা ইউনিক অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হবে, সেটা কিন্তু আপনারা মনে রাখবেন। পরে কিন্তু ওই ইউনিক অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন এবং এখানে আরও কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে। আমরা এই বিষয়ে ডিটেলসে যাচ্ছি না, আমরা সরাসরি অ্যাপ্লিকেশান প্রসেসে চলে যাব। এখানে দেখুন ফর এমএসসি ডে দেওয়া আছে, ফার্স্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড সিলেকশন প্রসিডিওর, এখানে আপনারা ক্লিক করে এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং সিলেকশন প্রসিডিওর সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। নেক্সট ইম্পর্টেন্ট ডেটস দেওয়া আছে, ফর্ম ফিল আপের কবে লাস্ট ডেট এবং এখানে কবে এন্ট্রান্স এক্সাম হবে, এই ইম্পর্টেন্ট ডেটসে ক্লিক করে আপনারা এই বিষয়ে ডিটেলস জানতে পারবেন। নেক্সট দেখুন হাউ টু ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ মার্কস, এখানে আপনারা ক্লিক করে আপনারা কিভাবে মার্কস দেবেন ওই বিষয়ে ডিটেলস জানতে পারবেন। এর ঠিক নিচেই আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন, এখানে আপনারা ক্লিক করে আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। নিচে দেওয়া আছে স্টুডেন্ট লগ ইন, আপনারা যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে নিয়েছেন এখানে আপনারা লগ ইনে ক্লিক করে লগ ইন করে আপনাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা দেখতে পারবেন। আমরা যেহেতু অ্যাপ্লিকেশন প্রসেসে চলে যাব তাই এখানে আমরা অনলাইন অ্যাপ্লিকেশান ফর রেজিস্ট্রেশন এই অপশানে আমরা ক্লিক করব, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে অল ডিটেলস দিয়ে ফর্ম ফিল আপটা কমপ্লিট করতে হবে। এখানে দেখুন যে সমস্ত বক্সের পাশে রেড কালারের স্টার মার্ক দেওয়া আছে ওগুলো কিন্তু আপনাদেরকে ম্যান্ডেটরিভাবে ফিল আপ করতে হবে। ফার্স্ট সারনেম, ফার্স্ট নেম, যদি আপনাদের মিডিল নেম থাকে তাহলে মিডিল নেমটা দিয়ে দেবেন। নেক্সট অ্যাড্রেস ইন ফুল, পার্মানেন্ট অ্যাড্রেস, ফোন নাম্বার, এখানে কিন্তু আপনাদের ভ্যালিড ফোন নাম্বারটা দিতে হবে। নেক্সট প্রেজেন্ট অ্যাড্রেস, ফোন নাম্বার। নেক্সট ফাদার্স নেম, মাদার্স নেম, জেন্ডার, আপনারা এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করতে পারবেন। নেক্সট দেখুন নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য গার্ডিয়ান,
গার্ডিয়ানের ফোন নাম্বার, রিলেশনশিপ উইথ দ্য গার্ডিয়ান, অকুপেশন অফ ফাদার মাদার অর গার্ডিয়ান, অ্যাপ্লিক্যান্টস অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। নেক্সট ডেট অফ বার্থ, আপনারা এখান থেকে ডেট অফ বার্থটা সিলেক্ট করতে পারবেন, ফার্স্ট ডেট, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার। নেক্সট দেখুন মাদার টাং বেঙ্গলি, আর আপনাদের যে মাদার টাংটা এখানে দিয়ে দেবেন। নেক্সট এটা লাগছে ন্যাশনালিটি ইন্ডিয়ান। প্লেস অফ বার্থ, আপনাদের এখানে প্লেস অফ বার্থটা দিতে হচ্ছে। ডিস্ট্রিক্ট, আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন এখানে কিন্তু ডিস্ট্রিক্টের নেমটা দিতে হবে। নেক্সট স্টেট। ক্যাটাগরি, এখানে অনেকগুলো অপশন আছে, জেনারেল, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি, আপনারা যে কাস্টের হয়ে থাকবেন ওই কাস্টটা এখানে সিলেক্ট করবেন। নেক্সট দেখুন ইমেল আইডি লাগছে। মাইনরিটি, ইয়েস অর নো। ফিজিক্যালি ডিসেবলড, অর্থাৎ আপনারা যদি পিডাব্লিউডি হয়ে থাকেন তাহলে আপনারা এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। নেক্সট দেখুন রেকর্ড অফ কমপ্লিটেড অ্যাকাডেমিক কেরিয়ার স্টার্টিং ফ্রম সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এখানে কিন্তু অ্যাকাডেমিক ডিটেলস দিতে হচ্ছে। ফার্স্ট এক্সামিনেশন পাস্ট, ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অফ স্কুল অর কলেজ, ফুল নেম অফ বোর্ড অর ইউনিভার্সিটি, সাবজেক্ট টেকিং, পার্সেন্টেজ অফ মার্কস, ডিভিশন অর ক্লাস, ইয়ার অফ পাসিং। ফার্স্ট সেকেন্ডারি বা মাধ্যমিকের ডিটেলস লাগছে, আপনারা কোন স্কুল থেকে পড়েছেন, ফার্স্ট কিন্তু স্কুলের নেমটা দিতে হচ্ছে। নেক্সট ফুল নেম অফ বোর্ড অর ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, বা আপনারা যে বোর্ড থেকে সেকেন্ডারি এক্সামিনেশন কোয়ালিফাই করেছেন ওই বোর্ডের নামটা এখানে দিতে হবে। নেক্সট দেখুন সাবজেক্ট টেকেন, এখানে কিন্তু সাবজেক্টগুলো উল্লেখ করা আছে। আপনাদের এখানে যে সাবজেক্টগুলো দেওয়া আছে ওই সাবজেক্টগুলোর মধ্যে যদি কোনো সাবজেক্ট না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে লিখে দেবেন। নেক্সট পার্সেন্টেজ অফ মার্কস, ডিভিশন, আপনাদের মাধ্যমিকে কোন ডিভিশন ছিল এখানে ডিভিশনটা দিতে হবে, এবং ইয়ার অফ পাসিং, আপনারা মাধ্যমিক কোন ইয়ারে পাস করেছেন এখানে কিন্তু ইয়ার অফ পাসিংটা সিলেক্ট করতে হবে। নেক্সট এইভাবে কিন্তু আপনাদের হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের ডিটেলস দিতে হবে। ফার্স্ট স্কুল, নেক্সট বোর্ড, নেক্সট সাবজেক্ট, আপনাদের হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিকে কোন কোন সাবজেক্ট ছিল এখানে কিন্তু দিতে হবে। পার্সেন্টেজ অফ মার্কস, এখানে কিন্তু আপনাদেরকে আউট অফ 400 মার্কসের মধ্যে বেস্ট অফ 4 সাবজেক্টে কত মার্কস পেয়েছেন ওই পার্সেন্টেজটা কিন্তু দিতে হবে এখানে। নেক্সট ডিভিশন, ইয়ার অফ পাসিং। নেক্সট দেখুন বিএসসি অনার্স মার্কস অনলি, অর্থাৎ এখানে কিন্তু বিএসসির 2টো মার্কস দিতে হচ্ছে। বিএসসি অনার্স মার্কসটা ফার্স্ট দিতে হচ্ছে। নেক্সট বিএসসি অল পেপারের মার্কসটা সেকেন্ডে দিতে হচ্ছে। ফার্স্ট কিন্তু আপনাদের কলেজের নেমটা দিতে হবে, আপনারা কোন ইউনিভার্সিটির আন্ডারে বিএসসি করেছেন ওই ইউনিভার্সিটির নেমটা দিতে হবে। কোন সাবজেক্টে অনার্স ছিল এটা কিন্তু সাবজেক্ট টেকেনের জায়গায় দিতে হবে। নেক্সট পার্সেন্টেজ অফ মার্কস, এখানে কিন্তু আপনাদের কোর সাবজেক্ট এবং ডিএসসি সাবজেক্ট যোগ করে আপনারা কিন্তু এখানে তার যে পার্সেন্টেজটা কিন্তু দিয়ে দেবেন। নেক্সট ডিভিশন অর ক্লাস, নেক্সট ইয়ার অফ পাসিং। নেক্সট দেখুন বিএসসি এগ্রিগেট অফ অল পেপার্স, অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে অল পেপারের যে মার্কসটা ক্যালকুলেট করে পার্সেন্টেজটা কিন্তু দিতে হবে। আপনারা অল পেপারের মার্কসটা ক্যালকুলেট করে কিন্তু এগ্রিগেট অফ অল পেপার্স এই যে জায়গাটায় আপনারা কিন্তু পার্সেন্টেজটা দিয়ে দেবেন। নেক্সট দেখুন ডিভিশন অর ক্লাস, ইয়ার অফ পাসিং। নেক্সট অ্যাকাডেমিক ইনফরমেশান অফ এইচএস, অর্থাৎ এখানে কিন্তু উচ্চ মাধ্যমিকের কিছু ডিটেলস লাগছে। যেমন দেখুন এখানে বলা হয়েছে সাবজেক্ট নেম, 4টা সাবজেক্ট এখানে দেওয়া আছে। আপনাদের উচ্চ মাধ্যমিকে এই 4টা সাবজেক্টের মধ্যে কোনো সাবজেক্ট যদি না থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করে এনি আদার সাবজেক্টে চুজ করে আপনারা কিন্তু তার পার্সেন্টেজটা দিতে পারেন। দেখুন এখানে ফার্স্ট ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, মার্কস অবটেন্ড, আপনারা কত মার্কস পেয়েছেন উচ্চ মাধ্যমিকে 100 মার্কসের মধ্যে ওই মার্কসটা কিন্তু মার্কস অবটেন্টের জায়গায় দিতে হবে। আপনারা এটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। নেক্সট দেখুন একাডেমিক ইনফরমেশান অফ বিএসসি অনার্স, অর্থাৎ এখানে কিন্তু বিএসসি অনার্সের কিছু একাডেমিক ইনফরমেশান লাগছে। হুয়েদার গ্র্যাজুয়েটেড ফ্রম এ ওয়েস্ট বেঙ্গল স্টেট এইডেড ইউনিভার্সিটি, অর্থাৎ আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলের কোনো ইউনিভার্সিটির আন্ডারে বিএসসি করেছেন তাহলে আপনারা এখানে ইয়েস করবেন। আর যদি আপনারা ডিস্টেন্সে বিএসসি করেছেন তাহলে আপনারা এখানে হুয়েদার গ্র্যাজুয়েটেড ফ্রম ওপেন ইউনিভার্সিটি অর ডিস্টেন্স মোড এখানে কিন্তু আপনারা ইয়েস করবেন। নেক্সট দেখুন আপনাদেরকে এখানে আরও কিছু ডিটেলস দিতে হচ্ছে। ইয়ার অফ পাসিং, আপনারা বিএসসি কোন ইয়ারে পাস করেছেন, অনার্সে কোন সাবজেক্ট ছিল, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হচ্ছে, রেজিস্ট্রেশন ইয়ার দিতে হচ্ছে, রোল আর নাম্বারটা কিন্তু দিতে হচ্ছে। নেক্সট দেখুন পাস অর সাবসিডিয়ারি অর জিই সাবজেক্ট 1, অর্থাৎ আপনাদের গ্র্যাজুয়েশনে পাস সাবজেক্ট 1-এ কী ছিল বা জেনারেল ইলেকটিভ সাবজেক্ট কী ছিল 1-এ, এখানে কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। নেক্সট আপনারা পাস সাবজেক্ট 2টা সিলেক্ট করবেন এখান থেকে। নেক্সট দেখুন এইগুলো কিন্তু আপনারা খুব কেয়ারফুলভাবে সিলেক্ট করবেন। তারপর যে ডিটেলসটা দিতে হচ্ছে এক্সামিনেশন বিএসসি অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এখানে কিন্তু আবারও বিএসসির কিছু ডিটেলস চাইছে। যেমন এখানে দেখুন ফার্স্টে পার্ট 1, তার মধ্যে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 আপনারা যোগ করে এখানে কিন্তু থিওরির মার্কসটা ফার্স্ট দেবেন, তারপর কিন্তু প্র্যাকটিক্যালের মার্কসটা দেবেন, তারপর আপনারা কত মার্কস পেয়েছেন সেটা কিন্তু মার্কস
অবটেন্টের জায়গায় দিতে হবে। ইয়ার অফ পাসিং 2024 বা আপনারা যে ইয়ারে বিএসসি কমপ্লিট করেছেন ওই ইয়ার অফ পাসিংটা দিতে হচ্ছে। এইভাবে কিন্তু পার্ট 2 এরও মার্কস, প্র্যাকটিক্যাল মার্কস এবং মার্কস অবটেনটা দিতে হবে। এবং পার্ট 3 মানে সেমিস্টার 5 এবং সেমিস্টার 6-এর থিওরি মার্কস এবং প্র্যাকটিক্যাল মার্কসটা দিয়ে মার্কস অবটেনটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। তারপর কিন্তু আপনাদেরকে যে ডিটেলসটা দিতে হচ্ছে টোটাল মার্কস অবটেন্ড ইন অনার্স সাবজেক্ট, অর্থাৎ আপনারা অনার্স সাবজেক্টে টোটাল কত মার্কস পেয়েছেন ওই মার্কসটা কিন্তু দেবেন এবং আউট অফ কত মার্কসের মধ্যে ওই মার্কসটা কিন্তু আউট অফের জায়গায় দিয়ে দেবেন। নেক্সট দেখুন পার্সেন্টেজ অফ মার্কস ইন অনার্স সাবজেক্ট, অর্থাৎ আপনাদের অনার্স সাবজেক্টে কত পার্সেন্ট মার্কস ছিল এখানে কিন্তু পার্সেন্টেজ অফ মার্কসটা দিতে হবে। অর্থাৎ আপনাদের এখানে কিন্তু অনার্সের ডিটেলসটা দিতে হচ্ছে। অনার্স মিন্স কোর সাবজেক্ট এবং ডিএসসি সাবজেক্ট, এই দুটো ক্যালকুলেট করে কিন্তু আপনাদেরকে এই মার্কসগুলো দিতে হবে। নেক্সট দেখুন আদার ইনফরমেশান whether the applicant is a student of this university, অর্থাৎ আপনারা যদি যাদবপুর ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশন করেছেন তাহলে আপনারা এখানে ইয়েস করবেন। যদি আপনারা ইয়েস করেন তাহলে কিন্তু এখানে আপনাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার, ইয়ার, প্রেজেন্ট ডিপার্টমেন্ট এবং ক্লাস রোল নাম্বার কিন্তু দিতে হবে। নেক্সট দেখুন whether the applicant is now studying any পোস্ট গ্র্যাজুয়েট কোর্স ইন এনি ইউনিভার্সিটি, যদি আপনারা অন্য কোনো ইউনিভার্সিটিতে পোস্ট গ্র্যাজুয়েটে অ্যাডমিশন হয়েছেন তাহলে কিন্তু এখানে ইয়েস করে কোর্স দিতে হবে, ইউনিভার্সিটি দিতে হবে এবং ডেট অফ ফাইনাল এক্সামিনেশন দিতে হবে। নেক্সট whether the applicant is employed, যদি আপনারা এমপ্লয়েড হয়ে থাকেন তাহলে আপনারা এখান থেকে এমপ্লয়েড সিলেক্ট করবেন। নেক্সট দেখুন যদি আপনারা এমপ্লয়েড সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের এখানে কিছু ডিটেলস দিতে হবে। যদি আপনারা টিচার্স হয়ে থাকেন তাহলে কিন্তু এই ডিটেলসগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না, আপনারা এইগুলো কিন্তু খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে, এখানে দেখুন দুটো ডিক্লারেশন দেওয়া আছে, এই দুটো ডিক্লারেশন আপনারা খুব কেয়ারফুলভাবে দেখে নিয়ে এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। এই দুটো ডিক্লারেশন আপনারা সিলেক্ট করে এখানে দেখুন তিনটা অপশন দেওয়া আছে, প্রিভিউ, সেভ অ্যান্ড ক্যান্সেল। আপনারা যদি প্রিভিউ করতে চান তাহলে প্রিভিউ করতে পারেন, যদি সেভ করতে চান তাহলে সেভ করতে পারেন, না হলে আপনারা ক্যান্সেল করে আবার নতুনভাবে ফর্ম ফিল আপ করতে পারেন। যদি আপনারা সেভ অপশনে ক্লিক করেন তাহলে আপনাদের সামনে আরও একটা ডিক্লারেশন চলে আসবে, ডু ইউ উইশ টু প্রসিড। যদি আপনারা ওকে করে দেন তাহলে কিন্তু চেঞ্জ করা যাবে না, তাই আপনারা কিন্তু খুব কেয়ারফুলভাবে ফর্মটা ফিল আপ করবেন। আপনারা এখানে যদি সেভ করতে চান তাহলে আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে লগ ইন আইডিটা দেখাবে। আপনারা এই লগ ইন আইডিটা স্ক্রিনশট একটা নিয়ে নিতে পারেন বা মনে রাখবেন, কারণ পরে কিন্তু এই লগ ইন আইডি দিয়ে লগ ইন করা যাবে। আপনারা এই লগ ইন আইডির একটা স্ক্রিনশট নিয়ে আপনারা এখানে কিন্তু ওকেতে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে মিলিয়ে নেবেন সব ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন নাকি। আপনারা এখান থেকে মিলিয়ে নিয়ে উপরে অপশন দেখতে পাবেন চুজ ইউর সাবজেক্ট, অর্থাৎ আপনাদেরকে আপনাদের সাবজেক্টটা চুজ করতে হবে, মাস্টার ডিগ্রিতে কোন সাবজেক্ট রাখতে চান এখানে আপনারা ক্লিক করবেন। তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন এখানে কিন্তু চেক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে, আপনারা এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা চেক করে নিতে পারেন। নেক্সট দেখুন ডিপার্টমেন্ট দেওয়া আছে, এখানে সিলেক্ট অপশানে আপনারা ক্লিক করে আপনারা কোন সাবজেক্টে মাস্টার ডিগ্রি করতে চান ওই সাবজেক্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর আপনারা এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। নেক্সট দেখুন সাকসেসফুলি অ্যাপ্লাইড, এখানে আপনারা ওকে করে দেবেন। নেক্সট তাহলে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা জেনারেট হয়ে যাবে, আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তারপর আপনারা এখানে ওকে অপশানে ক্লিক করবেন। নেক্সট দেখুন ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর অ্যানাদার সাবজেক্ট, যদি আপনারা অন্য কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন। আর যদি আপনারা অন্য কোনো সাবজেক্টে অ্যাপ্লাই না করতে চান তাহলে আপনারা এখানে ক্যান্সেল অপশানে সিলেক্ট করবেন। তাহলে কিন্তু আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে দেখাবে আপনারা কোন সাবজেক্টে অ্যাপ্লাই করেছেন। যদি আপনারা দুটো সাবজেক্টে অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের দুবার পেমেন্ট করতে হবে। এখানে দেখুন অনলাইন পেমেন্টের একটা অপশান দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন অনলাইনে পেমেন্ট করার জন্যে। এখানে দেখুন এখানে কিন্তু আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। এখানে পেমেন্টের ডিটেলস দেওয়া আছে, অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া আছে, অ্যামাউন্ট এখানে 400 দেখাচ্ছে। আপনারা যদি কাস্টের হয়ে থাকেন তাহলে এখানে আপনাদের অন্যান্য অ্যামাউন্ট দেখাবে। আপনারা এখান থেকে অ্যামাউন্টটা দেখে নিয়ে নিচে দেখুন কোন কোন মোডের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারবেন, ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড। এখানে কিন্তু আপনাদেরকে কার্ড নাম্বারটা দিতে হবে, নেম অফ দ্য কার্ড হোল্ডার, এক্সপায়ারি ডেট, সিভিভি নাম্বার। এই অপশানগুলো আপনারা খুব কেয়ারফুলভাবে সিলেক্ট করে পে নাও অপশানে ক্লিক করবেন। যদি আপনারা ইন্টারনেট ব্যাঙ্কিং থেকে পেমেন্টটা করতে চান তাহলে ইন্টারনেট ব্যাঙ্কিং থেকে পেমেন্টটা করতে পারেন এবং আপনারা এখান থেকে কিন্তু পেমেন্টটা করতে পারবেন। এখান থেকে পেমেন্টটা হয়ে গেলে আপনারা কিন্তু এখান থেকে আপনাদের কনফার্মেশন পেজটা ডাউনলোড করতে পারবেন এবং অ্যাডমিট কার্ডটাও ডাউনলোড করতে পারবেন। যদি আপনারা দুটো সাবজেক্টে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনাদেরকে দুবার পেমেন্ট করতে হবে। এবং এটি ছিল যাদবপুর ইউনিভার্সিটি থেকে এমএসসি ডে কোর্সের জন্য অ্যাপ্লিকেশান
অ্যাডমিশন প্রসেস, আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রিতে অ্যাডমিশন না হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।